মোর্চা ও তীব্রমথা সংঘর্ষ, আহত বিজেপির 6 জন। টাকারজলা যুব মোর্চার সভায় অতর্কিত হামলা। বিজেপি যুব মোর্চার সাংগঠনিক বৈঠকে তীব্রমথা কর্মীদের আক্রমণে আহত 6 জন বিজেপি কর্মী। গোটা ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি টাকারজলা বেলবাড়ি কমিউনিটি হল। জানা যায়, বেলবাড়ি কমিউনিটি হলে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী টাকারজলা বিজেপি মণ্ডলের উদ্যোগে বেলবাড়ি কমিউনিটি হলে এক সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন সিপাহীজলা উত্তর জেলা যুব মোর্চা সাধারণ সম্পাদক প্রীতম সাহা, সম্পাদক সৈকত সাহা, টাকারজলা মণ্ডল সভাপতি রবীন্দ্র দেববর্মা সহ যুব মোর্চার কর্মীরা। সাংগঠনিক বৈঠক শুরু হওয়ার সাথে সাথে তীব্রমথা কর্মীরা আচমকা সাংগঠনিক বৈঠকে হামলা চালায়। তীব্রমথা কর্মীদের আচমকা আক্রমণে মাথা হাত ফেটে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে কর্মীরা। ধারালো ছুরি নিয়ে বিজেপি সাংগঠনিক বৈঠকে তীব্রমথা কর্মীরা আক্রমণ চালিয়েছেন। ঘটনাস্থলে ছুটে আসে রাধাপুর থানার পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জিরানিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিপাহীজলা জেলা উত্তরের যুব মোর্চার সম্পাদক সৈকত সাহা সহ অন্যান্যরা। ওনারা জানিয়েছেন, যুক্ত ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে অভিযুক্তদের কঠোর শাস্তি দিতে হবে, অন্যথায় যুব মোর্চার কর্মীরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে তীব্রমথা কর্মীদের বিরুদ্ধে। বেলা 11টা নাগাদ আমাদের এই প্রোগ্রামের সময়টা ছিল। তো আমরা প্রোগ্রামে এসে দেখি এখানে তীব্রমথার কিছু উচ্ছৃঙ্খল যুবক আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার 5 থেকে 6 জন কার্যকর্তাকে আহত করেছে। সংগঠন করার সবার অধিকার আছে, তীব্রমথারও যেমন অধিকার আছে, ভারতীয় জনতা পার্টির অধিকার আছে, সবার অধিকার আছে। আমি তীব্র ভাষায় তীব্রমথার এই কার্যক্রমকে আমি নিন্দা জানাচ্ছি। আগামী দিনে যদি টাকারজলাতে এইসব কোনো ঘটনা ঘটে, আমরা যুব মোর্চা এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা তীব্রভাবে এদেরকে দমন করব। রিপোর্ট নিউজ ভিজিল্যান্ড।